নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি, শরীরটা একটু ভালো হয়েছে। তাই আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 9:30টার মতো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন যে চা বানাচ্ছি, চাটা খেয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। দেখো, চা বানাচ্ছি, ছেলের জন্য দুধটা তো জাল করলাম। তো ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছে ওবি, আমি যে চাটা বানিয়ে নিচ্ছি। এখন চাটা খেয়ে তারপরে যে আজকে সব কাচাকাচি করব। কাপড় চাপড় ছিল ছাদে দিয়ে আসলাম, মানে কালকের। আজকে যে পরে স্নান টান করবো, জামা কাপড় বেরোবো, এগুলো পরে দিয়ে আসবো। এখন ওই যে ঘরটা পরিষ্কার করবো। তো এখন দেখো, যে ঘরে যা কাজ আছে সেইগুলোই করে নিচ্ছি। তো তোমাদের সাথে তো ভিডিওটা ওইখান থেকে শুরু করলাম। এখন দেখো, যে ঘরে যা কাজ আছে আর কি, সকালে চা আর বাসন টাসন, ছেলেকে যে দুধ বিস্কুট খাইয়েছে সব বাসন টাসনগুলো মেজে নেব। আর বাসন তো যখনকার বাসন তখন যদি মেজে নিই তাহলে কিন্তু অনেকটাই কম হয়। আর একবারে বাসন ধুতে গেলে কিন্তু অনেকগুলো বাসনই বের হয়। আর মা বাবা তো চলে গেছে, আর ছেলেও বাইরে খেলছে। আর একটু শরীরটা ভালো হয়েছে সেই জন্য। আর এখন শরীর ভালো হলেও কি না হলেও কি বলো, যা কাজ সেগুলো তো করতেই হবে। কারণ দিনের বেলার কাজটা তো নিজেকেই করতে হবে, কারণ অভি তো কাজে যায়। আর মনে করো কাজ বাদ দিয়ে তো আর ঘরের কাজ করবে না, যতটুকু পারে আর কি করে দিয়ে যায়, রাত্রে করে। এখন আর কি এইসব বেড কভার টভার সব কিন্তু ধুয়ে দিব, সেইগুলো উঠিয়ে নিলাম। মনে করো কয়দিন থেকে আর ওই বেড কভারটা সাদা ছিল, তো বেশি একটু নোংরা হয়ে যায়। আর দেখবে সবাই থাকলে তো মনে করো একটু বেশি নোংরা হয় আর কি, ঘরটা এলোমেলো হয়। সেই কারণে ভাবলাম কি সব কিছু ধুয়ে দিব। আর নিচেও তো বিছানা করা হয়েছিল, সেইগুলো আজকে ধুয়ে দিব। মা আমার চলে গেছে, এখন মনে করো আজকে রোদও উঠেছে, সেই কারণে সব কিছু কাছাকাছি করব। আর বালিশের কভার টভারগুলো সব খুলে নিয়েছি, এইগুলো ধুয়ে দেব। তো দেখতে থাকো ভিডিওটা, তোমরা দেখে বলো যে ভিডিও তোমাদের কেমন লাগে, কমেন্ট করো। রাত্রে তো একটু একটু ঠান্ডা লাগে, সেই কারণে মানে বৃষ্টি পড়ে, তো ওই কারণে কিন্তু ওই বিছানার চাদরটা মানে একটা সেদিন বের করেছিলাম, আর কম্বল বের করবো না, কতবার ধুলাম কম্বলগুলা। সেই কারণে ভালো কি এখন বিছানা চাদরই গায়ে দেয়, অতটাও তো মনে করো ঠান্ডা লাগে না। বৃষ্টি হলে আর কি ভোরের দিকে ঠান্ডা লাগে। তো দেখো, বেড কভার টভার কিন্তু সব বিছিয়ে নিয়েছি। আর ওই বালিশের কভারগুলো ছিল দুইটা, আরগুলো ধুয়ে দিয়েছি সকালে পরে আর কি, বালিশের মধ্যে আর কি লাগিয়ে নিব। এখন দেখো এই সুকেসটা, এইগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ শরীর ভালো ছিল না, সেই কারণে কোনো মতো কদিন থেকে মাই আর রবি কাজ করে, আমি অত ভালো মতো কাজ করতেই পারছি না ঘরে, কারণ তো মাও চলে গেছে। আর এখন একটু শরীরটা ভালো আছে, সেই কারণে সব এই আর কি, এগুলো তো ডেইলি করতেই হয়, না করলেই নয়। আর গরমের দিনে একটু ধুলাবালি একটু বেশিই পড়ে। এখন দেখো এই সুকেস টুকেস সব গুছিয়ে নিলাম, র্যাকটাকেও মুছে নিয়েছি। আর তেলের বোতল টোতল সব এলোমেলো হয়েছিল, সবগুলোই ভালো করে মুছে টুছে জায়গা মতো রেখে দিয়েছি। জায়গার জিনিস জায়গায় না থাকলে কিন্তু দেখবে ভালো লাগে না, আর ঘর এলোমেলো থাকলে তো আমার আরোই ভালো লাগে না। আমি কিছু করি আর না করি, আমি কারো বাড়িতেও যদি যাই ঘুরতে, কোনো কাজ না করলেও আমি ঘর মানে গুছিয়ে রাখি। কারো বাড়িতে ঘুরতে গেলেও আমি তাদের ঘর গুছিয়ে দিই। আর এখন এই আলনার কাপড় টাপড় গুছিয়ে নিচ্ছি। আর অনেকগুলোই কাপড় বেরিয়েছে, বাইরেও কিছু আছে, ওইগুলো একদম এই যে মশারি টশারি নিচে বিছানা করা হয়েছিল, তো সেই কারণে এইগুলো সব ধুয়ে দেবো। তো এইগুলো বাইরে মানে ভিজিয়ে রেখে আসলাম বাথরুমে। এখন এই ঘরটরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটর ঝাড়ু দিয়ে মুছে তারপরে সব কাছাকাছি করব, করে স্নান টান করে আসবো একবারে। স্নান টান করে চলে এসেছি ছাদে। আগে যা কাপড় ছিল সেইগুলো নিয়ে এসেছি, নাহলে বলো তো কি এখন তো অনেকগুলো ধুয়েছি, সেইগুলো শুকাবে না, পারিনি। কারণ মানে ছেলে বলছিল ঘুমাবে, তো ঘুম পাড়িয়ে দিলাম দুপুরবেলা। আজকে স্নান টান করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু অনেকগুলো কাছাকাছি ছিল, জামা কাপড় টাপড় অনেকগুলোই ছিল, সেইগুলো করলাম। তো ছেলেকে ঘুম পাড়ালাম, খাওয়া দাওয়া হলো। তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি, রান্নার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে এই দেখো ছেলে খাচ্ছে, কি খাচ্ছে বাবা? ক্যালক্স? শুধু শুধু ক্যালক্স খায়, দুধ দিয়ে খেতেই চায় না। হাই করে দাও। এখন এই যে ছাদে যাব, কাপড় টাপড় নিয়ে আসবো, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা যাচ্ছে। ঘরে অনেক কাজই আছে, ঘর এলোমেলো হয়ে আছে। যাবো আমার সাথে? আচ্ছা, ঠিক আছে, চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। কাপড় নিয়ে আসলাম, কত কাপড় ধুয়েছি আজকে, বিছানা টিছানা সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব তো দেখলে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন চাটা খেয়ে নিচ্ছি সন্ধ্যার দিকে। এগুলো তো কাছাকাছি করেছিলাম, সেইগুলো সব ভাঁজ করলাম, ঘরটা ঝাড়ু দিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে। এখন আমি আর ভাই চা খেয়ে নেবো, ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে নিয়েছি। আর অভি যখন আসবে তখন অভিকে চাটা গরম করে দিব। চাটা খাওয়ার পরে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না দুপুরে ভাত খেয়ে কেন যেন আমার ভরেনি আর কি, সেই কারণে যে এখন একটু মুড়ি দিয়ে আর আলু ভাজা ছিল, এটা দিয়ে এখন একটু খেয়ে নেব। কি খাও? রান্না হয়ে গেছে, এখন শুধু বাঁধাকপি ভাজি বানাবো। কয়টা বাজে? 9টা।
দেখা হচ্ছে আবার রান্না টান্না করে তোমাদের সাথে। এখন এই যে রান্না করছি, এখন বাঁধাকপি বানাবো, বাঁধাকপিটা কাটলাম। আর এই যে এসে করবো আজকে পেঁয়াজ ভেজে তারপর আলু সিদ্ধ মাখবো, দাঁড়া দেখাচ্ছি। দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, এটা দিয়ে আজকে আলু সিদ্ধ মাখবো। আর এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, ভাজি করব পেঁয়াজ দিয়ে। দেখো এদিকে ভাজিটা হচ্ছে, আর এদিকে যে আমি শুকনো লঙ্কা আর হলো পেঁয়াজ ভেজে নিয়েছি। কেন জানি না আজকে মানে এইভাবে আর কি আলু সিদ্ধটা মাখতে ইচ্ছা করছিল, সেই কারণে আর কি এইভাবে মেখে নেবো। আর খুব ঝাল হয়েছিল, শুকনো লঙ্কাগুলো না খুব ঝাল ছিল। তো আজকে রাত্রে আর কিছু রান্না করলাম না, এই দুটো দিয়ে আর কি খেয়ে নেবো, রাত্রে তো হয়ে যাবে। এখন আলু সিদ্ধ টুদ্ধ মেখে নিয়েছি, এখন আর কি আমি ভাই উবি সবাই মিলে ভাত খেয়ে নেবো, ছেলেকেও খাইয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করো।